জিন এবং পরি হাজির করার জন্য অত্যন্ত শক্তিশালী আমল। তাকে ডাকা মাত্র আপনার সামনে উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন সবাই। বরাবরের মতো অনেকে রিকোয়েস্ট করার কারণে ভিডিও নিয়ে আসলাম কাদিজা পরি সাধনা। এই কাদিজা পরি কিভাবে হাজির করবেন A to Z বিস্তারিত ভিডিওতে বলা থাকবে। যদি ধৈর্য সহকারে বুঝে শুনে কাজ করেন ইনশাল্লাহ উপকৃত হবেন। বুঝে শুনে কাজ করবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আর যারা পার্সোনাল কাজ করাবেন, সাধনা করে নেবেন, চালান করে নেবেন, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনারা আংটি ব্যবহার করতে পারেন। যত প্রকার পাথরের আংটি আছে আমার কাছ থেকে নিতে পারবেন অন্যান্য কাজের জন্যও। আর পরি হাজির করার জন্য রুহানি শক্তির আংটি, তেলেসমাতি আংটি অথবা সাধনার আংটি, এই তিনটাই আংটি হয়। আর বাকিগুলো অন্যান্য কাজের। যার যে সমস্যা বলবেন আমি ইনশাল্লাহ দেব। আর যারা রাশিগত সমস্যা বিভিন্ন ধরনের, ওগুলাইও কাটার জন্য আমার কাছ থেকে আংটি নিতে পারেন। রত্ন পাথর, নীলা পাথর, সুলাইমানি পাথর, পাথরও চাইলে নিয়ে আপনি নিজেই বানাইতে পারবেন স্বর্ণকার দোকান থেকে। পাথরের দামটা দিলে চলবে। আর চাইলে আপনি আংটি সহ বানিয়ে নিতে পারবেন। আংটির আঙ্গুলের সাইজ দিবেন, ইনশাল্লাহ বানিয়ে দেওয়া হবে, নয়তো হাতের একটা ছবি দিবেন। আমি আপনাদেরকে বলি, আমলটি করতে হবে অমাবস্যা ছাড়া হবে না, পূর্ণিমা ছাড়া হবে না। অন্যান্য দিন কিন্তু কোনোভাবে হবে না। নিরামিষ খাইতে হবে, জালালি জামেলি পরহেজ করতে হবে। আর আমলের কথা কাউকে বলা যাবে না। যদি বলে দেন তাহলে কিন্তু আপনার আমল কোনো কিছু হবে না, কোনো কাজ করবে না। আপনি কাউকে বলবেন না যে আমলটি করতেছেন, গোপনে করতে হবে। আর পরে যে হাজির করবেন তাকে কীভাবে ডাকবেন পরে বলে দিতেছি। সাধনার নিয়মটা বলে দিই। উত্তরমুখী হয়ে বসবেন, নিজের শরীর বন্ধ করবেন, আসন বন্ধ করবেন, গোলাপ ফুল রাখবেন 3টা, সামনে অবশ্যই আতপ চাউল রাখতে হবে একটা বাটিতে, গরুর দুধ রাখতে হবে 1 বাটি, 3টা গোলাপ ফুল রাখতে হবে। চোখ বন্ধ করে আমল করতে হবে সুলাইমানি মালা দ্বারা। সুলাইমানি কিছু তসবি আছে, ওগুলার দ্বারা আপনাকে করতে হবে, কারণ ওগুলার দাম বেশি। আর চাইলে আতসী তসবি, আতসী মালার তসবি, ওগুলা দিয়েও আপনি করতে পারেন। ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আর উত্তরমুখী হয়ে রাত্রে আপনি 11টার বাজে বসবেন, নিরিবিলি হয়ে বসবেন। আর আপনি যে রুমে আমল করবেন ওই রুমে কোনো লোক থাকা যাবে না, কোনো লোক থাকতে পারবে না, এমনভাবে আমলটি করবেন। আর নিজের শরীর অবশ্য বন্ধ করে আমলটি করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। মুখস্থ করে নেবেন। আর মন্ত্রটি প্রত্যেক দিন আপনাকে 111 বার পড়তে হবে, কমও না বেশিও না। হাজির হইলে তাকে অবশ্যই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কসম দেবেন, বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না, আমি যখন ডাকবো তখন আসতে হবে। এগুলো করতে গিয়ে কিন্তু অবশ্যই রুহানি শক্তি দরকার হয়। এমনি এমনিতে আয়ে না মনে করেন যে পড়লাম হাজির হইল না, ভাই রুহানি শক্তির আমল করা লাগবো, বাতিনি শক্তির আমল করা লাগবে। আর এগুলার বিপরীতে আমার কাছে আংটি রয়েছে, আমি ইনশাল্লাহ সাধন করে দিই, নামের উপর তৈরি করে দিই। চাইলে অর্ডার দিবেন, আমার কাছে ডিজাইন আছে, ডিজাইনও দেখতে পারেন। ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।